এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো সময়, কারণ সবার ওই যে ভোটার আইডি কার্ডের ইয়া করতেছে তো, হ্যাঁ মানে 3-4 ঘন্টাও সিরিয়াল পাওয়া যেতেছে না। কালকে তাও আমি গেছিলাম, যে কি অবস্থা, ফ্রি থাকলে কইরে এলাম নতুন করে। পরে দেখলাম যে এমন একটা অবস্থা যে মিনিমাম 3 ঘন্টা খাড়ায় থাকলে যদি সিরিয়াল পাই না, হয়তো তোমার ই লাগলে সমস্যা লাগলে এক সময় করে লাগবে, সমস্যা নাই, এটা কোনো বাধা না। এটা তোমার আমার লগে তোমার লগে না, হ্যাঁ এই যে 6-7 বছর ধরে একটা পরিচিতি, একটা বিশ্বাস আর কি। টাকা পয়সার উপরে যদি বিশ্বাস থাকে তাহলে মানুষের উপর বিশ্বাস। মানে আগে দোতলা থেকে এখন 3 তলা। না, দোতলাই, আমি প্রথমে 3 তলায় ছিলাম, সমস্যা নাই, ওইটা ওই দোতলায় নাই হয়ে গেছি, কিন্তু আমরা ইয়া কই নাই, কারণ হ্যাঁ আমার বিশ্বাস রাখে, আমিও বিশ্বাস রাখি, এই কারণে আমাকে বলতে হ্যাঁ। আর যেহেতু এরা থাকতেই আছে, হ্যাঁ রুম চেঞ্জ করছে, কিন্তু ওইটা আর কি আর একটু ভালো প্লেসে গেছে। হ্যাঁ 3 তলায় উল্লেখ করা আছে স্ট্যাম্পে, মানে 3 তলায় নিছিল। নেওয়ার পরে মায় আবার আঙ্কেলটা কইছে যে আপনি যদি দোতলায় দিতেন আমি বলে একটু ভালো হইতো। পরে আঙ্কেল আবার দ্বিধা করে নাই, কইছে যে আচ্ছা আপনি লোন। কালকে আবার তোমার আম্মু কইতাছে ভাই একটা ই করবো, ছোটটারে বিয়া করাইলে আমার এই রুমে একটা দরজা বানাই দিবে, এটা আমার দরজা, ওই টানা ইয়া আর কি, টানা দরজা, কোনো সমস্যা নাই, ওটা কোনো সমস্যা হয় না। ওটার দরজা আপনারা না থাকলেও আমার দরজা একটা অন্য বাড়িতে দিলে আর কি একটু ভালো হয়। হ্যাঁ পরে বিয়া করাইবো, ওইটা পরের হিসাব, না যখন কাটা তখন করাইব না, ওইটা কপালে থাকলে কোন সময় কি হয় বলা যায় না। মানে দোতলাতে 3 তলাতে দোতলায় নামছে আর কি, এই উল্লেখ 3 তলাই আছে। আর এখন নতুন করে আর স্ট্যাম্প করবো না, মানে এটাই শুধু আজকের ডেটটা দিয়ে দিব আর কি, কারণ 4 তারিখ 2 মাস 2025, ঠিক আছে, মানে আজকের ডেট থেকে 2 বছরের হয়, ওই যে একবারে শেষের পৃষ্ঠায় আর কি। এটা ভালো লিখতে পারবো কি আন্টি পারবো না ওই বাবু মামাই পারবো? হ্যাঁ একটু আজকের ডেটটাতে শুরু করে দিলে মানে নতুন করে, মানে হ্যাঁ আবার নতুন করে লিখতে আসি, কারণ এর আগে ম্যাচ শেষ হয়ে গেছে মতো, গত মাসের আগের মাসে আমার টাকা আমার দিয়া দিছে। হ্যাঁ গত মাসের আগের মাসে আর কি, মানে 2 মাস আগে দিয়ে দিছে, এখন আবার 2 মাস পরে আর কি আমি আবার নিতেছি। হ্যাঁ দোতলা রয়েছে, এটা আবার এখন নিতেছি, মানে 4 তারিখ 2 মাস 2025। হ্যাঁ 2 মাস আগে ছুটাইছে, আবার এখনই আবার লাগবো আর কি টাকা, এই জন্য আবার নিতেছি আর কি। তো স্ট্যাম্প আগেরটাই আছে আর কি, স্ট্যাম্প আগেরটাই থাকবো, শুধু টাকাটা দিতেছি আর কি নতুন করে, আর এই নতুন করে একটু পিছিয়ে দিয়ে লিখে দিলে। আন্টি তাহলে এই যে পিছে আজকের ডেটটা দিয়া লিখে দেন, যে কেমনে লিখবেন, কেমনে লিখলে ভালো হইব, যে উক্ত তারিখ হইতে আবার 2 বছরের জন্য, হ্যাঁ 2 বছরের জন্য আবার বন্ধক দেওয়া হইল, কারণ এটা যে স্ট্যাম্প আছে ওই জায়গায় তো মেয়াদ শেষ, তাহলে এখন নতুন করে স্ট্যাম্প করতে গেলে 600-700 টাকা খরচ। আবার মেন কথা হলো সময়ও লাগতেছে অনেক, কারণ ওই যে সবাই ভোটার আইডি কার্ডের ইয়া করতেছে তো, ফেব্রুয়ারি মাস ওই যে আইডি কার্ড করবো, এই বিশ্বাসের লেগেই আর ওই অন্যরকম এই জায়গায় লিখে দিবেন একবারে শেষেরটাই কি আছে, কাটা চিরা আছে না, কাটা চিরা আছে, হ্যাঁ নিচ দিয়ে লিখে দিলে ভালো হয়। মানে আজকের তারিখটা দিয়ে আর কি, যে 4 তারিখ 2 মাস 2025 হইতে এখন আবার তুই লইতেছ, মানে এরকম খোলামেলা যেটা লইছ, মানে আলো মালো সব দিকটা আছে। আজকে 4 তারিখ 2/2025, 25, 26, 27-এর 1 তারিখে শেষ হইব, 27 সালের 1 মাসে শেষ হইব।
এর থেকে 2 বছর আর সামনে আগামী 2 বছর। হ্যাঁ হ্যাঁ 4/2/2025 হইতে আগামী 2 বছর। হ্যালো লেখাটা দেই। ও ভাই এনে ইয়া তুমি কই মেডিকেল দ্বিতীয় তলা দ্বিতীয় তলা ইয়া দ্বিতীয় তলা পশ্চিম পাশে পশ্চিম পাশে উত্তর পশ্চিম পাশ উত্তর উত্তর পশ্চিম উত্তর পশ্চিম পাশ দরজা কি এটা আগে আসিল নাকি ভাঙ্গা করছে? না এটা এই সিস্টেম আগে ছিল আগে আগে আছে। করছি তো অনেক আছে নিজে থাকার জন্য একটু রুম নাম্বার কত এটা দ্বিতীয় তলা নাম্বার হলো দ্বিতীয় তলার উত্তর পাশ রুম নাম্বার পশ্চিম পাশ বলে দেবে নাম্বার আছে আচ্ছা নাম্বার আর এটা হলো 7 7 নাম্বার। 7 নাম্বার মানে নাম্বারগুলো দেওয়া উদ্দেশ্য কি মনে করো যে ইউরোডের লিখছি 4/2/2025 হইতে 4/2/2027 পর্যন্ত পুনরায় বন্ধক দেওয়া হইল দ্বিতীয় তলা 7 নাম্বার রুম হবে 7 নাম্বার ফ্ল্যাট হইলো বানানো না রুমটা একটা রুম আচ্ছা একই কারণ এখানে তো আর দোতলায় তো আর রুম টুম নাই। আর এনে আপনি কিছু লাগে না এখানে আবার একটু আছে পুনরায় দেওয়া হইলো ওখানে ওই যে ওই এই পুনরায় দেওয়া হইলো টাকাটা উল্লেখ করবে না না টাকা তো উল্লেখ আছে না টাকা তো এখানে যা আছে তাই নেবেন হ্যাঁ হ্যাঁ উল্লেখ করার দরকার আছে। উল্লেখ করা থাকলে তাহলে ওই যে ওই টাকাটা তো ওখানে আবার ওখানে 4 লাখ আর এখানে আবার 4 লাখ পুনরায় তাহলে 8 লাখ কিন্তু হয়ে যায় তারপরে কিন্তু এই পর্যন্ত দাঁড়ায় কেমনে লিখলে ভালো হয়? ব্যাপারটা বুঝছো মানে ওখানে তো 4 লাখ টাকার ওইটা লেখা আছে 4 হ্যাঁ, লাখ হ্যাঁ, টাকা হ্যাঁ। এখানে আবার 4 লাখ নেবো পুনরায় না 4 লাখ না পুনরায় হলে মানে আবার নতুন করে নিচ্ছে নতুন করে ওই নিতেছি। টাকা আগেরটাই আগেরটাই আগের টাকায় বহাল থাকবো বহাল থাকলো। আগের টাকা বহাল থাকলো না তো আগের টাকা তো ওটার ম্যাচ তো শেষ হয়ে গেল নতুন এই যে পুনরায় তারিখ দিল না আবার এই যে পুনরায় দিয়ে দিল পুনরায় তো আবার তারিখ হয়ে গেল মানে তারিখ তো লেখাই নেই। নতুন করে তাহলে নেওয়া আগের হয়েছে। তারিখ বাদ যাইবো আগে তারিখ তো বাদে আগে তারিখ পুনরায় নিল মানে আমার নতুন করে না আরেকটা বেশি থাক না আগেরটা বেশি থাক আগের জায়গায় হ্যাঁ পুনরায় নিচ্ছে মানে আমার নতুন করে তারিখ আমি হয়েছে আবার বলি কি লিখছি তাহলে পরে আবার বুঝতাম কি কি যুক্ত করবো 2025 হইতে 2027 পর্যন্ত পুনরায় বন্ধক দেওয়া হইল দ্বিতীয় তলা 7 নং রুম। আর কি লিখবো? ওই যে আনলাই লাগে না ওই হচ্ছে পুনরায় হচ্ছে মানে নতুন করে হয়ে গেছে তো টাকা আগের টাকাই লিখে দেন বাবু হ্যাঁ। প্রয়োজন আগের চা- 4 লক্ষ টাকা সর্বমোট 4 লক্ষ টাকা। এখানে একটু ব্যাস আছে স্টাফে কিন্তু লেখা আছে আগে তৃতীয় তলার দক্ষিণ পাশের রুম 4 লাখ টাকা বন্ধ এখন দিতেছি তোমার কোন জায়গায় দোতলায় দোতলায় 15 দোতলায় দিতেছি 4 লক্ষ টাকা আবার room। তো এর উত্তর পাশে লিখে দেন ওই তো খুললাম যেটা যে লেখছি তো যে উত্তর পাশে ওইটা তাহলে ওই 3 তলার এটা তো ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে না এটা ক্যান্সেল হ্যাঁ। তো হয় না সিস্টেম কিন্তু ওই বন্ধ তাহলে ওটা কাটা দিয়ে দেবো তো প্রয়োজন ওই জায়গাটা কাটা দিয়ে দেবো ওই জায়গাটা কাটা দিতে হবে। ওই জায়গাটা কাটা দিয়া আগে যেটা টাকাটা আসলে ওটা মেয়ে তো জানে না ফ্ল্যাটটাও কাটা দিয়ে লাগ না ম্যাথ গেছে ম্যাথ গেছে ম্যাথ যাওয়ার 1 মাস পরে দিছে। একবার পরে দিছি। হ্যাঁ এবার ম্যাথ গেছে। ম্যাথ গেছে। হ্যাঁ, ওই যে দেখেন লেখা আছে ওই টাকাটা কাইটা দাও ওই যে ওখানে যে টাকাটা ম্যাথ গেছে না ভাই? এই এই স্টামের এই পাশে 23 এই ম্যাথ গেছে। এই সে ম্যাথ গেছে হ্যাঁ এটা 23 দলিল। এই সে বলে আচ্ছা এখানে এমনি লিখে দেন যে সর্বমোট 4 লক্ষ টাকা দিয়া হ্যাঁ এটা ঠিক আছে এখানে সর্বমোট লেখেন, হ্যাঁ সর্বমোট সর্বমোট 4 লক্ষ টাকা দিয়ে পুনরায় আবার নেওয়া হয়েছে। এর উপরে লেখেন তাহলে সর্বমোট 4 লক্ষ টাকা তাইলে আর কোনো পেজ থাকলো না। তাহলে বেশ হবে। নতুন করে সর্বমোট 4 লক্ষ টাকা সর্বমোট। পুনরায় আবার নিচে এটা হলে এই তারিখে হ্যাঁ, হ্যাঁ। বাস হলো। আরে বাবা রে এটা তো মনে করো মানুষের মৃত্যুর পরের কথা এই সব ওইটার লেগে জীবিত থাকতে আমার এক চিন্তিও টেনশন নেই আপনার লাগে
কেউ টেনশন নেই, তোমার হ্যাঁ। নাই আমার নাই। কারণ ওই টেনশন থাকলে ফর্মালিটি জাস্ট ফরমালি বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বড় জিনিস। এটা কোনো বিষয় না, যেমন ও মরে গেলে একজন এক কইলো হ্যাঁ, ভাই হ্যাঁ, টাকাটা পাবো। তুমি কও, ওই আমার স্টপ ছাড়া টিয়া দিয়ে গেছে, আমি বলো স্টপ ছাড়া টিয়া দিয়ে দিছি। বর্তমান সময় আপনি দিচ্ছেন, মহব্বত টাকা দিয়ে দিচ্ছেন, বাইরে হয়েও তো দেয় না ভাই। না, দেয় না, দেয় না। হ্যাঁ। এই জন্যই এই সমস্ত ফর্মালিটি পূরণ করা লাগে। ওরে ডাক দিছি, সর্বমোট এই টাকা নিয়ে আর 2 দিন পরে স্টপ সব ওর কাছে স্টপ আছে আরো 2-3টা। হ্যাঁ সব দিয়েছি। সর্বমোট 4 লক্ষ টাকা গ্রহণ করে লিখে দিচ্ছি। সর্বমোট 4 লক্ষ টাকা গ্রহণ করে 4/2/2025 হইতে 4/2/2027 পর্যন্ত পুনরায় বন্ধক দেওয়া হইল দ্বিতীয় তলা 7 নং রুম। বাস আল্লাহ জানে। ঠিক আছে। ওটা আরেকটু লিখতে পারো। ওটা লিখবা না থাকবে এইভাবে। ওই যে 4 লক্ষ প্রয়োজন টাকা, পড়লে। আবার 4 লাখ টাকা এখানে কথা লিখে দিচ্ছি। প্রয়োজন পড়লে। সর্বমোট তো লেখছেন প্রথমে না, সর্বমোট 4 লক্ষ টাকা গ্রহণ করে হইতে পুনরায় বন্ধক দেওয়া হইল দ্বিতীয় তলা 3 মাস আগে আমি চাইতে পারবো, প্রয়োজন পড়লে 3 মাস আগে উনিও চাইতে পারবো। এটা স্ট্যাম্পের লেখা আছে, লেখা আছে। এটা লেখা লাগবে, এটি স্ট্যাম্পের লেখা আছে। জাস্ট আমরা নতুন করে যে নিলাম সর্বমোট 4 লাখ, যাতে আগেরটার লগে পেছ না লাগে, 8 লাখ যাতে না হয়ে যায়। চাইলে বাড়াই দিলা না, 50,000 বাড়াই দিতে আমার, আমি কান ধরছি। আসলে সত্যি কথা কইতে কি আঙ্কেল, আমার নেওয়ার ইচ্ছেই আসছিল না, কারণ বর্তমানে কিন্তু ব্যাংকেও লাভের হার অনেক বাড়ায় দিছে, এটা হয়তো জানেন। আমার কিন্তু 800 টাকা পাইবা। না 1000 টাকা হ্যাঁ, বোকা যাই 1000 টাকা আমি পাইবা। আলাপ করে আইছি আর এটা বাংলা, এটা তো মেয়েদের আগে ভাঙতে আলাদা পারবা না। ইসলামী ব্যাংকে। হ্যাঁ যদি মেয়েদের আগে তো ভাঙতে পারবা না। আর না, যখন মন চায় তখন, তবে 3 মাসের আগে ভাঙলে ইন্টারেস্ট পাবো না, তবে আমি চাই না আমি ওইভাবে নিতে, এইটা হলো মূল কথা। আমি গিয়ে জানি তো ব্যাংকে যেহেতু আমার 3 সার্টিফিকেট আছে, আমি আমার 3 সার্টিফিকেট যেহেতু আছে, আমি 1000 টাকা পাবো, আর যাদের 3 সার্টিফিকেট নাই তারা 850 টাকা পাবে। তো ওই হিসাবে আহামরি কিছু না, আর ওইটা যখন মন চায় ভাঙতে পারবো, কিন্তু যদি 3 মাসের আগে ভাঙি তাহলে আমার ইন্টারেস্টটা ওইরকম পাবো না আর কি। এই পাইবা না, হ্যাঁ। পাইবেই না। তবে 3 মাস পর পর আমার সেভিংসে অটোমেটিক ঢুকে যাবো। বুঝে দেবো না, তোমার ওই যে মেয়াদ থাকবে যে তুমি 2 বছরের মেয়াদে 100 টাকা না 3 মাস করে, প্রতি 3 মাস পর পর, প্রতি 3 মাস পর পর, সর্বনিম্ন 3 মাসের মেয়াদ। লাভটা দিয়ে দিবে, হ্যাঁ হ্যাঁ। তো ওই হিসাবে এখন বর্তমানে টাকাটা তো তোমার দীর্ঘমেয়াদী রাখতে হবে। না, এটাও আপনার ইচ্ছা, আচ্ছা না, আপনার ইচ্ছা। কারণ আমি এফডিআর অনেক আগের থেকে করি, আমার কিন্তু প্রথম পক্ষ স্বাক্ষর দিতে ব্যাংকের অ্যাকাউন্টের বয়স 15 বছর হয়ে গেছে। স্বাক্ষরটা দিয়ে দিলাম প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ। উল্টা কলমটা উল্টা, আমার ব্যাংকের অ্যাকাউন্টের বয়স কিন্তু 15 বছর। নিচে তারিখ দিয়ে দেন। যখন আমার ভোটার আইডি কার্ডের শুধু স্লিপটা বেড়েছে, ওই স্লিপ দিয়ে আমি এই অ্যাকাউন্ট করছি। চেক বই কি করলাম, এই যে দেখছেন, এটা বহুত আগের মান্ডা ছাতা মসজিদে তখন নতুন নিছে, হ্যাঁ 7 মাসের দেশে বউবাজারে। ওখানে শাখা আছে। হ্যাঁ পূর্বের সব টাকা পরিশোধ লিখে দিন। পূর্বের কোনো টাকা, পূর্বের সব টাকা পরিশোধ লিখে দিন। দেন পূর্বের সব টাকা পরিশোধ, হ্যাঁ, পূর্বের নতুন করে 4 লাখ। নতুন করে সর্বমোট 4 লাখ টাকা গ্রহণ করে 25 হইতে 27 ইংরেজি। সর্বমোট লেখছেন না এখানে, না, ওখানে সর্বমোট সর্বমোট পূর্বের লেখলে আবার ভেজাল লেগে যাবো গা। পূর্বেটা তো কাইটা গেছে, এখানে তো সর্বমোট 4 লাখ লেখছিনি, তাহলে আবার পূর্বের কোনটা বোঝায়? পূর্বের মনে করেন এটাই বা পূর্বে হয়ে যায়নি, কথা বুঝেন নাই? এখানে তো সর্বমোট 4 লক্ষ লেখছেন, এখানে তো আর ভেজাল নাই। আর পূর্বের লেখলে আবার ভেজাল লেগে যায় এখানে। পূর্বে সত্য বহাল থাকবে। হ্যাঁ বহাল থাকবে, এই তো শর্তগুলো বহাল থাকবে, মানে কাটা না দিয়ে এটা কাম হয়ে হ্যাঁ এটা ভালো হয়েছে যে 3 মাস বা এই নিয়ম কারণ গুলা সব বহাল থাকলো। তোমার সাক্ষী দিতে তুমি দিছো, আলাদা দিছো না? সব সাক্ষী উপর ওইখানে দেওয়া আছে। ওইখানে সাক্ষী তারপরে দেওয়া আছে, এখানে আবার নতুন করে দেওয়া হলো আর কি। খালি নিয়ে যাবেন না? হ্যাঁ এটা আমি নিয়ে যাবো। 4/2/2025 ইংরেজি হইতে 4/2/2027 ইংরেজি পুনরায় বন্ধক দেওয়া হইল দ্বিতীয় তলা 7 নম্বর রুম, পূর্বের সত্য বহল থাকবে। মানে এই আর ডকুমেন্টটা আমার একটা আপনার তো কথা আছে, কথাটা তো মুখ হইতে তোমার মনে নাই, আমি তোমার বাপার সামনে দিয়ে কথাটা কই করতেছিলাম, বুঝছো? কোন আমার কোন একটু হ্যাঁ তোমারই করে দিই ব্যাপারটা। ব্যাপারটা হলো
আমি কিন্তু ওই যে পূর্ব শর্ত বহাল থাকলো, এটা কিন্তু আগেও ছিল, এই এই পাশে আছে যে কারেন্ট বিল, গ্যাস বিল, হ্যাঁ। এটা তোমাদের উপর। হ্যাঁ পানির বিলটা আমার আছে। হ্যাঁ এখন মনে করো সামনে কিন্তু অনেক চাপের মধ্যে পড়তেছি আমরা বাড়িওয়ালা, বুঝছো? এই পানি পানির বিল গ্যাস, 200-100 টাকা যে অ্যাড করলে এটা করে সব ভাড়াটা যেমন হবে আপনার অ্যাড হবে আর কি। মানে ওই না, এটা 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 যেহেতু মনে করেন যদি আপনার সবাই থেকে যেটা নেবেন ওইভাবে নেওয়া আমি ওইটাই বলছি, আপনাদের শুধু ভাড়াটার বিষয়ে মানে এখানে room ভাড়াটার বিষয়ে বিলের কথা তো আলাদা দেওয়াই আছে, জাস্ট পানির বিলটা উল্লেখ নাই। পানির বিলটা যদি অন্য ভাড়াটা add এখন করে, পানির বিল যদি অন্য 10টা ভাড়াটিয়া দেয় তাই ওই নিয়মে হ্যাঁও দিব, ওইটাই বাবা, তাই না? ওই জিনিসটা কারণ কি আপনি বলতে শুধু চাইছিলাম একাতে বলে এতে নিতে পারবেন না। দশ- জুলুমের জন্য না, কথার কথা, যখন 10 জনেতে চালু করবেন তখন হ্যাঁও দিতে বাধ্য। যেমন আমার বাসায় আমি উঠছি, আমার যে বাসা শাহিন, ওই বাসায় যারা যারা বন্ধক নিচ্ছে সবাই অ্যাকচুয়ালি পানির বিল দেয়। আমি ওইখানে না, এটা তো আমি অন্তত নেইও না, অন্তত এই না, পর্যন্ত না, নেই না। আমার ওই বাসায় তাহলে আমি এটা না, সামনে করবো, বুঝছো? আমি যেখানে থাকি 6 লক্ষ টাকায় একদম পঞ্চায়েত বড় পাড়ার সামনে, কার হেভেনের সামনে, মেন রাস্তার সাথে, দিছো মেহমানরে? ওইখানে 6 লাখ টাকা দিয়ে নিছি, অনেক সুন্দর ফ্ল্যাট। তো ওইখানে মনে করেন যখন নিছি তখন বিলের সম্পূর্ণ কোনো কারেন্ট বিল, গ্যাস বিলে শুধু আমার, আর কোনো বিলের কথা ছিল না। 9 মাস এইভাবেই ছিলাম। পরে ওই যে মিটার লাগাইলো, মিটার লাগানোর পরে এখন তো পানি উঠাইতে হয়, কারেন্টের মাধ্যমে তো পানিটা উঠে, তারপরে সিঁড়িটা পরিষ্কার রাখতে হয়। তো প্রথম মাসে পানির বিল আলাদা করলো, পরের মাসে আবার 100 টাকা সিঁড়ির জারুর লেগা নিল। ঠিক আছে, তো এখন সবাই 10 জন আছে ওই জায়গায়, 10 জনে যেহেতু দিছে তেহেনে তার আমি তেরামি করে লাভ নেই, না না ওইটাই আমারও দিতেই হইব। ওই যে এক সিস্টেম, ওই যে কাঠমিটা লাগাইছে না, হ্যাঁ। কারেন্ট জাম্বর লাগাই দিছে। এই কারণে মনে করেন আমারও এই যে এখন দিতে হয়। আর যখন আমি পানির বিল বাড়াতে করে উঠ দিমু, তখন সব তখন বলে সবাই দিবো। টের ওই তো সবাই যখন দেখবে, দিবেন তোমার তখন তো একটা সবাই জানবো যে দিচ্ছেন, তখন তারও দিতে বাধ্য। ওইটাই আপনি কি জানি বলতে চাইছিলেন এখানে আর কিছু add করতে হবে? ব্যাপারটা আলাদা। না, এখানে আর কিছু অ্যাড করতে হবে না, মোটামুটি ঠিকই আছে। আমার বাসা যারা ভাড়া থাকে তারা কিন্তু দেয় না, যারা বন্ধক নেয় তারা কিন্তু দিচ্ছে। না দিছে, ওই কথাটা মানে আমি তো এতদিন নেই না। নেন নাই এখনো তখন নিবেন, সামনে দিয়ে আমার মানে নিতে হবে। নিলে কারণ এত এখন বাড়ি বড় হয়েছে, সামনে দিয়ে আমার নিতে হইব, পানি খরচ আগে বেশি যে দেবে। ইউনিট ছিল পানির, এখন তার থেকে বেশি বিল না। বিল অনেক বিল। অনেক বিল বেশি আসে। আমি তো অনেক ভাই, আমি প্রতি মাসে আমি 500-445 টাকা দিই আমি পানির বিল। আমি আমার অনেক নিজের একলা আমার প্লটের লেগে। আমার অনেক বিল আছে 3,500 টাকা। পুরো বাড়ি কমপ্লিট হলে আমার 7,000 টাকা 6,000 টাকা বিল আইব পানি। তখন এই 6,000 টাকা বিল আমার একলার পক্ষে হ্যাঁ, সম্ভব না। টাকাই তো দেনি, আমরা যদি সব কাম করে রইছি। পরে মনে করো যে আমি এর লেগে চিন্তা করছি যে না, আমার তো আসলে না দিয়ে যাবে, এর কোনো কথা আমার নাই। কিন্তু আসলে মনে নাই টাকা। 5 টাকা মতো নিয়ে হাঁটার সময় একটু আমি কি ব্যাপার কি ব্যাগ ভারী লাগতেছে কি না হয়তো এই এলাকার পরিস্থিতি। ওর ভাই পরিস্থিতিতে দেখেন কেমনে কুবাই বলা মান কোন না, আমি ওই সিস্টেমে আছি। একটু খেয়াল সব কাম এই করে। যেমন টাকা দিছে, ওই লইছে, ওই যে ওই মালটালা না, এই ব্যাগ। আর আমি তো ছিলাম ওইটা দেও না, ও, আমি তো তুই আসিলি তো, হ্যাঁ, হ্যাঁ। কমল তো রাশি তো খালি ওই দিন আমি আইছি দেখি তো টাকা দিতাছে, আপনি দিতাছে হ্যাঁ। আজকে আমার এলাকা দিয়ে দিতাছে। আসসালামু আলাইকুম। আমার মিটারটা কি পাবো দিয়ে কিনে? ওইটাই বাবা, বাঁচবো না। আমি যে 1-2 কুঞ্চু টাকা মামু, বাঁচবো না। এটা আমি আঙ্কেলরাও কই নাই। না, কথা বলছি শয়তানি লাগে এটা হলো এটা। আমি আর সাইজ করে দিলে রাস্তায়। না না না, একটা কথা একটা কথা কি জানেন, আমি মনে করি দেয়াল আর কান আছে, মাঝে মধ্যে কথা না, না, ঠিক আছে। এরকম। কথা আমার আঙ্কেল কইছে কোন সময়, আমি কইছি কোনো টাইম নাই, আপনি কখন বাসায় থাকেন এই টাইম, এই কথাটা খালি আমারে কোন, তবে আমি ওইভাবে আমি আবার কইছি, আমি এই সপ্তাহের ভিতরে তুমি কাজটা কইরো, আর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় থাকি। হ্যাঁ, মাগরিব পর্যন্ত বাসায় থাকে। আর এখন অন্য সময় থেকে এখন একটু কারণ আমি যা দেখলাম এই যে গলি আগের থেকে বেশি খারাপ হয়েছে অবস্থা, আমরা নিরাপদ আগের থেকে বেশি খারাপ হয়েছে। আগে নিরাপদ ছিলাম, নিরাপদ। আমি এই রাস্তা দিয়ে যে আইলাম, মানে মোটামুটি এই পর্যন্ত সেভ আছিলাম। আমি যখন এই জায়গাটা পার হইছি তখন মনে হলো যে এটা মনে হয় একটা আকরা, এটা কথা বুঝছেন? সত্য আমি জানি এটা। একটা আকরার মতো হয়ে গেছে গা। অথচ দেওয়া থেকে গেছো, কিন্তু আগে কিন্তু এই পরিবেশটা ছিল না, একদম সুন্দর একটা পরিবেশ ছিল। বর্তমান আগে কিন্তু পরিবেশ আরো খারাপ ছিল, মানে গাড়া গুড়া গ্যারেজ মেরেজ অবস্থা খুব খারাপ ছিল। এখন রাস্তাঘাট ভালো হয়েছে। এই যে ইন্ডিয়া আইলাম, হিরঞ্চি গাঞ্জটি সব ইয়াবাখর সব মনের ভিতরে, কতই নেই, এই জায়গায় 3.5 লাখ, 3.5 লাখ। ওইটা ব্যাংকের টানছি 3.5 লাখ, আর আমার ক্যাশ 50। হ্যাঁ। আর কি রে, আর একটা বানির গেল কই? এটা একটু গুণা দিয়েন ভাই, এটা ভালো করে গুনতে পারিনি, দোকানের টাকা তো। ওটি ব্যাংকের থেকে মাত্র আনছি, চেক করে 3টা ছিঁড়া পাইছি, 3টাই পাল্টাই লইছি ওই জায়গায় খারাপ। টাকা নোট আমার ব্যাংকেতে 4 লাখ টাকা দিছিল, 4 লাখ। আমারে 50 ডাউন কি দেন আর আমি ইয়া তো করে লাভ নেই। উড়াইছি মনে করে এই 1
লাখ ওই টাকা 100 টাকা নোট উপকার হয়েছে আমার প্যান কার্ড 150 টাকা হ্যাঁ বড়া বল সেই চাটা খাও না চা ঠান্ডা এখন না চা দিছিলেন? গরম করে দিন চা খা আচ্ছা, গরম করে দিন। খাই নাকি ওই আমি তো জানি না। গরম আছে আঙ্কেল ধরো এটা। আমি গরম করে নিয়ে গেছি আর গরম লাগবে না ঠান্ডা আছে বসে বসে ঠিক আছে ভাই। গরম করে নিয়ে গেছি যাও চেক করো বল জামা একটু দুই সাথে বল ওরা বলবেন সমস্যা নেই, বই আমি সারাদিন দোকানে বইয়ে থাকি। আর বাবা মিয়া অসুবিধা ছোটখাটো ফ্ল্যাট পাওয়া যায় 20-25 লাখের ভিতরে। কি না হ্যাঁ 1000 স্কয়ার পাইতে আরো একটু আগে দরকার ছিল আমার বলে ব্যানাস হয়েছিল ওটা গলির ভিতরে তো গলির ভিতরে চার মসজিদ একটু সামনে আগে একটা তো লইছে 1040 স্কয়ার ফিট 25 লাখ টাকা এখন দাম বেড়ে গেছে এরকম হইব। আর এত বড় 1000 স্কোয়ার ফিটটা আসলে আমার আইডিয়া কম। এটা ধরো 750 750 এটা তো একটু বেশি হলো ওই রুম বাড়াই দেব ওই পাশে রুম ওই পাশে রুম বাড়ায় যাব, হুম 15 রুম হুম। এরকম সাইজেরই দরকার। তিনটা বেডরুম পাইবা হ্যাঁ হ্যাঁ ড্রয়িং ডাইনিং অনেক জায়গায় আলাপ করতেছি আমি 50 লাখ টাকা দিয়ে নেওয়ার লিগে ওই বাইরে কইছি ওটা হলো আমার এরকম 2 ইউনিট হবে এর থেকে একটু বড় এমনি পাওয়া যাইব মনে হয় 20-25 লাখের ভিতরে পাওয়া যায়। 20 লাখ টাকা 25 উপর এরকম চিপা চাপ হইলে পাওয়া পাওয়া যাবে যাবে। উপর হইলে তো 50-60 লাখ টাকা নেই সামনে হলো 30 লাখ 40 লাখ লাগবে। 30 লাখ টাকা সামনে পাওয়া যাবে না সামনে 40 45 সামনে 50 60 এরকম 6000 টাকা স্কয়ার ফিট 1000 হইলো 60 লাখ টাকা আচ্ছা আচ্ছা 6000 টাকা স্কোয়ার ফিটের সামনে। 1060 লাখ না আর গল্লিতে যে এই রেজিস্ট্রি খরচ কার? যে নিব হ্যাঁ যে কিনুন আলো যে কিনবো জায়গার সিস্টেম জায়গার system। তাই ধরেন 30 লাখ টাকা যদি কেউ একটা ফ্ল্যাট কিনে রেজিস্ট্রি খরচ কত আছে? 30 লাখে 7% হয়তো এরকম 2,70,000 মতো 3 লাখ সব মিলে। তাহলে 30 লাখ দিয়ে কিনলে 3 লাখের মতো যাবে রেজিস্ট্রি খরচ। নেওয়ার আগে আবার দেখে নিও বাড়িঘর ফাইলি করা আছে কিনা বাড়ির ডেট কিরকম মানে সময় কিরকম পাইছে এগুলো দেখে নিতে হবে না তাহলে কিরকম তাহলে ইয়া করবো গ্রামে যাবো গা, গ্রামে যায় বাড়ি ঘর উঠায় দোকানপাট উঠায় হনে ব্যবসা বাণিজ্য শুরু করে দেবো। ভাড়াটা আগে ছিল, জায়গা কিনে অনেক ভালো জায়গা তো আছেই, বাড়ি তো করলাম। এই একটা বাড়ির ভিতরে ফ্ল্যাট কিনবা এর ভিতরে মালিক হইলো 25 জন কথা দেখে হ্যাঁ ওইটাই ফ্ল্যাটে আর আপনি একটু জায়গা কিনে সার্ভিস থাকবেন হ্যাঁ না আপনি ওইটাই ভালো হইব। এর মতো দেশে টিনের ঘর উঠে জায়গা আছে 3.5 কাঠা আছে, বাড়ি করে এলামও। আর হ্যালো যদি কপালে থাকে মানিকগঞ্জটা করছে তুমি আছে তো আছে ওইটা। না না আমি খাম না আর না আমি খাম না তুমি খাও। 3.5 কাঠা আছে, ছেড়া ছিড়া তো 3 কাঠা টিকবো। করে না মানে কি হেমায়তপুর তিন জীবন কোন ধরে কালকে একটা ফটো রেখেছি বাড়ির জায়গা আছে, একটা দোকানের জায়গা হইলেই মোটামুটি ওই জায়গায় যাবো। না নাস্তা কইরা আইছি আমি, নাস্তা তখন করে হেমায়তপুর তো অনেক আগে থেকে আরো উন্নত হয়েছে। ওই জায়গা তো এই যে বাণিজ্যিক এলাকা না। এই বাড়ি বলে হেমায়তপুর, এই বাড়ি দোকানদারি করে। হেমায়তপুর মেন বাজার যেটা, ওইটা মনে করেন যে এক মাথাতে আরেক মাথা যাইতে 15 মিনিট হাইটটা গেলে শেষ হইব না, তাও বিশাল বিশাল শোরুম। ওই জায়গাতে আমার জায়গায় 20 টাকা অটো ভাড়া। আমি তো কিনছি গ্রামে, আমি তো আর শহরে কিনতে পারিনি।
কিন্তু ভবিষ্যতে আর কি মনে করেন যে ভালো একটা পজিশন হবে, কারণ গার্মেন্টস গুলো সব ভিতরে ঢুকতেছে। হয়তো বা যদি বাইচা থাকি আরো 20 বছর লাগবো, গার্মেন্টস তো ভিতরে চাপটাছে, এটা 2-1 দিনের ভিতরে হবো না যে আজকে হয়েছে কালকে হয়ে যাবো, সবকিছুই সময় লাগে। হয়তো বা আমার জীবনের শেষ সময় একটু ভালো পজিশন হইব যদি বাইচা থাকি। তোমার তো ওদিকে অনেক আগে থেকে বয়স কত 30-32 হয়েছে না? হ্যাঁ 30। তবে ঢাকায় যেমন 64 জেলার 64 দেশের মানুষ আছে, হেমায়তপুরও মনে করেন যে সর্বনিম্ন না থাকলেও 30 জেলার মানুষ পাইবেন, কারণ ওই জায়গাও ওই বরিশাল কন, ভোলা কন, নোয়াখালী কন, সব জায়গার মানুষই আছে ওই জায়গায়। মানে কুচিটা আনবার গেছি তো আমার একটা বাজারের ভিতরে ওরা এই করছে মানে প্রথম- বাজারের ভিতরে নিয়ে ট্রাক থামাইয়া আমার মাল লোড করে কি করবো, নাস্তা খাবো, মাল উঠেছে খিদা লাগছে না পেটে, গাড়ি লোড করছে, নাস্তা খাবো তো ওখানে আবার রেস্টার আয়োজন দিছে এরপরে তো ওখানে গাড়ি লোড করে সাইড করছে তারপর মাঠের সামনে আর আমরা খাইতে গেছি। আরে ভাই মানে এমন এমন জেলার মানুষ নাই যে না আছে, হ্যাঁ। এই দেখলাম আর প্রথম যখন আমি জায়গা কিনলাম, জায়গা কেনার পর তো ওই জায়গায় বিয়ে করছি। ভাড়া না আমাদের দেশেও চলে ভাই। ভাড়াও কম কিন্তু ভাড়া আছে অনেক। হ্যাঁ, ভাড়া আছে। আমাদের দেশের কারণ কোন সবই আছে। পরে আমি ভাবছি হয়তো বাইনে সবাই দেশের মানুষই, পরে দেখি যে একজন এক জায়গার মানুষ। পরে 2-4 দিন একটু ঘুরলাম গেলাম, দেখি যে না মোটামুটি সব জায়গার মানুষ আছে। এবং এখানে একটা ভ্যান চালক মনে করেন 1000 টাকা কামায়, 1500 টাকা কামায়, ফোনে মনে করেন যে 2000-2500 টাকা ইনকাম করে শুধু ভ্যান চালায়। হ্যাঁ, ভ্যান চালায় 2000-2500 টাকা ইনকাম করে। এবং এই জায়গায় যেমন ইনকাম করতে যেরকম আমি যে কিনছি না, আমি যে 14% কিনছি, ওই সময় তো কিনছিলাম 10 লাখ টাকা, এখন 25 লাখ টাকার মতো হয়ে গেছে কোন জায়গায় আমাদের এখানে। হ্যাঁ, এখন তো সব পাকা। আমার জমিনের সামনেই পাওয়ার হাউস, যেখানে ওই যে ইলেকট্রিক হয়, একটা বাজার বসছে, ভালো দাম। আমি হচ্ছে যে আমার ওইটা যদি আমি টিনের ঘর করে দিই 1500 টাকা করুন না, এখানে যেটা 3000 টাকা আমার ওইখানে 1500 টাকা পাই ভাড়া চলে। হয়তো আর 5 বছর পর দেখা গেল আমাদের গ্রাম অঞ্চলে অনেক হয়ে যাবে, এই সেতু তো হয়ে যাওয়ার পর আমাদের রাস্তাঘাট এখন ঢাকার থেকে গ্রামের রাস্তা ভালো। ভালো। এই টিয়াটির মা বাপ কম থাকে। এডি 5টার ভিতরে 3টা ছিঁড়া পেয়েছি, পরে 3টাই পাল্টায় আনছি। আমি এবার একবারে কাউন্টারে খাড়া টাকা চেক করি, লরি না, লরি না, 3টা বাইর করছি, 3টাই পাল্টায় লইছি। ওই যে তুমি একটা তোমার একদিন দিলাম মনে নাই, একটা সিরা বেরিয়েছে ওই ব্যাংকে টানছি, এটা দিছি গেছে হ্যাঁ গো ইয়ে একশো টাকা পুরানো এটা চলে সিরা হইলে মানে ভালো লাগে। হ্যাঁ, স্টাফ নিচ্ছে। টাকা পাইছেন, বুঝ পাইছেন? 4 লাখ। হ্যাঁ, আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। গেটটা লাগাই দিয়ে